আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং এ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কমন একটা রেসিপি, চিকেন ঝাল রোস্ট। আসলে রোস্ট করতে কম বেশি সবাই পারে, তবে যারা রান্নায় নতুন একেবারে, আশা করি আমার এই রেসিপিটি তাদের উপকারে আসবে। আমি আজকে রাঁধুনির যে রেডিমিক্স রোস্ট মশলাটা আছে সেটা দিয়ে খুব সহজে অল্প সময়ে রেসিপিটি করে দেখাবো, তো সাথেই থাকো। আজকে আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি কেটে 4 ভাগ করে নিয়েছি। এভাবে আমি একটু পিসগুলোকে একটু কেটে কেটে নিয়েছি যেন ভেতরে মশলাটা যায়। তো আমি কেটে নেওয়ার পরে এখানে মাংসের পরিমাণ আছে এখন 800 গ্রাম। আমি 1 কেজির একটা মুরগি নিয়েছি, তো কেটে নেওয়ার পর এখানে 800 গ্রামের মতো মাংস অবশিষ্ট আছে। তো এখন আমি এতে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব, রেখে দেব রেস্টে 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ টক দই, আর এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো বাদাম বাটা। দুটোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স যে রোস্ট মশলাটা আছে সেখান থেকে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হয়ে এলে এতে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো এটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে। হালকা গরম হলেই দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। তো এই পর্যায়ে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু ভেজে নিয়েছি। তা এখন আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। তা এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আমি যে চিকেনগুলো যে তেলে ভেজে নিয়েছি সে তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে এলে আমি তেলে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, একটা কালো এলাচ, 2টা লবঙ্গ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ পেস্ট। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। আমি এখানে 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমি আগেই চিকেনটা ভাজার সময় দিয়েছি, তো একটু কম করে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া।
এখন উপকরণগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর যে পেঁয়াজটি কষিয়ে নেওয়া হয়ে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব টক দই আর বাদাম পেস্টটা। আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এতে দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিলাম রোস্ট মশলাটা। এখানে রাঁধুনির যে রেডিমিক্স মশলাটা আছে সেটা আমি অর্ধেকের একটু বেশি দিয়েছি। আমি পুরো প্যাকেটটা কিন্তু এখানে দেইনি। আমি 800 গ্রামের জন্য এই পরিমাণ মশলা দিয়েছি। যেহেতু আমি এখানে এক্সট্রা আরও কিছু মশলা দিয়েছি, তো আমি পুরো মশলাটা দিলে কিন্তু একদমই বাজে লাগবে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। বেশি সময় ধরে কষানোর দরকার নেই। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি দিয়ে দেব লিকুইড মিল্ক। এখানে আমি হাফ কাপ মিল্ক নিয়ে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম। তো তোমাদের চিকেনের পরিমাণ যদি এর চেয়ে বেশি হয় তাহলে আর একটু বেশি দিতে হবে। আমি সে বাটিটা ধুয়ে আর অল্প একটু পানি এতে দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দেইনি, জাস্ট সামান্য পরিমাণে। এতে করে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আসলে এটা তেমন করে সেদ্ধ হওয়ার কিছু নেই, যেহেতু ভেজে নিয়েছি আর চিকেন তো এমনিতেই একটু নরম হয়, তো এতটুকুতেই আমার হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চিনি, যেটা আমি দেখাইনি। এখন আমি এগুলোকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে তোমরা লবণটা চেক করে নিতে পারো। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যেন আমার রেসিপির নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।